হাঁড়িকে এইভাবে রেডি করুন। পুরো দুদিনের গল্প লাগবে এটা বানাতে। একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আম দই। যে কোনো রকম দই বসাতে গেলে আপনারা এরকম ফুল ফ্যাট মিল্ক নেবেন। ফুল ফ্যাট মিল্ক বা প্যাকেট জাতীয় দুধ যদি না ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে মহিষের দুধ বা গরুর দুধ, একেবারে গাঢ় গরুর দুধটা নিতে হবে। মোটা দানার চিনি আমি হাফ কাপ নিলাম। প্রথমে হাফ কাপ মতন দিচ্ছি, কারণ আজকে বানাচ্ছি আমি আম দই। আমের যেহেতু নিজস্ব একটা মিষ্টতা থাকে সেজন্য চিনির পরিমাণ কম লাগবে। দুধ এবং চিনি সব একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এরকম একটা কাঠের দণ্ড দিয়ে দিলে নিশ্চিন্তে আপনারা অন্য কাজ করতে পারেন, কারণ দুধ উতলে পড়বে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স আপনারা আমার চ্যানেলে পেয়েই থাকেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আম দই বানাবার জন্য আমটা একেবারেই গলা গলা কিন্তু নেওয়া যাবে না, একটু শক্ত মতো আম নিতে হবে, কারণ এই আমকে আমি বাটবো। তার জন্য দেখুন আমের এই যে ভেতরের যে শক্ত অংশটা সেটাকে আমি একেবারে ভেতর থেকে খুলে বার করে নিচ্ছি, আর আঁঠির অংশটা বাদ দিলাম। আপনারা যদি আপনাদের হাতের কাছে মিক্সি না থাকে তাহলে হাত দিয়ে নরম আম সেক্ষেত্রে নিয়ে চটকে ভালো করে ছেঁকে নিতে হবে। হাঁড়িটা প্রস্তুত করা কিন্তু আম দইয়ের জন্য একটা বিরাট বড় কাজ। আপনারা সবসময় আম দই বানাবার জন্য হাঁড়িকে ধুয়ে ফেলেন। হাঁড়িকে কখনোই ধোয়া যাবে না। হাঁড়িকে বালি মুক্ত করার জন্য বারবার কাপড় দিয়ে পুছে নিতে হবে। এই দণ্ডটা দেওয়ার পরে দেখুন দুধ কিন্তু অলরেডি 1 লিটার থেকে ফুটে হাফ লিটার হয়ে গেছে। ওই যে মার্কটা ওই অবধি ছিল, কড়ার ভেতরের যে মার্কটা সেই অবধি ছিল, সেটা একেবারেই হাফ লিটারে পরিণত হয়েছে। চিনিও গলে গেছে, দুধও ঘন হয়ে গেছে। এবারে দুধের জন্য গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। গ্যাসটা কিন্তু বন্ধ না করলে দুধটা ঠান্ডা হবে না, অর্থাৎ দুধটা একটু ঠান্ডা করতে দিতে হবে। এই দেখুন এখন বাজে সন্ধে প্রায় 6:45 মতন। আমাদের এখানে এই সময়ই সন্ধে হয়। এই সন্ধ্যের সময়ই দই বসাতে হয়। দুধটা যখন একেবারেই হাতশোয়া হয়ে গেছে, আমি এখানে প্রায় 5-6 ঘন্টা মতো টক দই থেকে জল ঝরিয়ে হাংকাট বানিয়ে রেখেছি। হাংকাটটা এত সুন্দর হয়েছে দেখুন, উল্টে দিচ্ছি তাও একটু পড়লো না। আর এনেছি মাদার ডেয়ারির মিষ্টি দই। এই মিষ্টি দই 1 চামচ এবং তার সাথে টক দই, মানে টক দইয়ের ছাঁচ 2 চামচ আমি দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি বাটা আম, কিন্তু টক দইয়ের পুরো অংশটা দেব না, একটুখানি রেখে দেবো। কেন দেব সেটা অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন। এবারে সমস্তটা আমি একসাথে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেবার পরে হাঁড়িতে আমি এটাকে ট্রান্সফার করব, কিন্তু হাঁড়িতে ট্রান্সফারের আগে হাঁড়ির ভেতরে কী কাজ করছি সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। বাই দ্য ওয়ে, যখন এটাকে ঘোরাবেন তখন সবসময় ওয়ান সাইড করে ঘোরাবেন। যে কোনো জিনিসই কিছু ঘোরালে বা মেশানোর সময় ওয়ান সাইড করে ঢোকালে তার মধ্যে এয়ার ঢোকে, আর এয়ার যে জিনিসে ঢুকবে সেটা কিন্তু ফ্লাপি ও নরম হতে সাহায্য করবে। এবারে ভেতরটাকে আমি ভালো করে এই যে দইয়ের ছাঁচ যেটা ফেলে রেখে দিয়েছিলাম সেটাকে একেবারে কিনারা কিনারা পর্যন্ত ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর দুটো উপকারিতা আছে। একটা, দইটা কিন্তু ভালো সেট হবে, আর 2 নম্বর, যদি হাঁড়িটা যেহেতু ধোয়া হয়নি কোনো রকম যদি বালি একটু থেকেও যায় সেই বালিটা কিন্তু এই দইটার মধ্যে লাগবে। আপনারা যে দইটা বানাচ্ছেন সেই দইয়ের মধ্যে কখনোই লাগবে না। একটা এরকম আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে নিলাম। আপনারা দেখবেন মিষ্টির দোকানে দই বসাবার সময় একটা খড়ের গোল মতন বানিয়ে তার মধ্যে বসায়। আসলে খড়ের ওই বিচুলি আমার কাছে নেই, তাই আমি একটা খাবার স্ট্যান্ডের উপরে বসালাম, আর এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কোনো খবরের কাগজ বা খাতার পাতা দিয়েও মুড়ে ভালো করে একটা গার্ডার দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে প্রথম পরতটা টাইট থাকবে। প্রথম পরতটায় কিন্তু একেবারেই এয়ার ঢুকতে দেওয়া যাবে না। এরপরে আমি 4-5টা এরকম গরম গরম রাখার জন্য তোয়ালে এবং ইত্যাদি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, রুমাল টুমাল। আপনারা যদি গরম জায়গার থেকে দেখেন তাহলে আপনাদের দই বসতে লাগবে
একদিন। আর যারা ঠান্ডা জায়গা বা পাহাড়ি অঞ্চলে দই বসাতে যাবেন তাদের কিন্তু 2 থেকে 3 দিন লাগবে এই দই বসতে। আসলে গরম থাকা হচ্ছে দইয়ের একটি বিশেষ বিশেষ রকমের অবস্থা, যে ক্লাইমেটের উপর নির্ভর করে। দেখুন 3-4টে দিলাম এবং ফয়েল পেপার লাগাবার জন্য ও এমনিতেই টাইট হয়ে রইল। তার উপরে আরও সিকিউর করতে আমি ঝুড়ি এবং একটা এরকম শক্ত জিনিস দিয়ে ঢাকা দিয়ে একদিন পুরো রেখে দিলাম। এই যে আবার খুলছি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলছি না, এটা পুরো 24 ঘন্টা পরে আমি খুঁজছি। একদিন পরে দেখা যাক দইয়ের কী অবস্থা হয়েছে। একটা একটা করে পরত আমি খুলে নিলাম। এই সেই দই। আর চলো তাহলে দই খোলা যাক। খুল যা সিমসিম। একদম পারফেক্ট। দেখুন দই কিন্তু বসে গেছে। কি দই বসলো তো? তাহলে দই বসাবার নিয়ম মানলেই দই কিন্তু পারফেক্ট সেট হবেই হবে। এবারে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আরও একদিন। তাহলে দই বসাতে লাগলো টোটাল 2 দিন। চলুন আরও একদিন পরে খুলে দেখা যাক। বারবার খোলা পড়া করে করে একেবারে দেখুন ফয়েল পেপার ছিঁড়ে গেছে। এবারে দেখুন এটাকে আমি খুলে দেখাচ্ছি। এবার একটু কেটে দেখা যায় সত্যিই দইটা কতটা সেট হলো। চলুন কেটে তাহলে একটু দেখা যাক। জলমুক্ত একেবারে দই করার জন্য মাটির হাঁড়িতে যারা বসাবেন তারা এই নিয়ম মানবেন, যারা কাঁচের বাটিতে বসাবেন তারা কিন্তু দইয়ের ভেতরে খুব ভালো করে হাঙ্কার এবং আমের রস জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আরও সুন্দর ও সহজ রেসিপি নিয়ে আমি আবারও ফিরবো আপনাদের কাছে। এটা কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত।